আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের সামনে এনাদার একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই তো ভুল করছেন না এত দামি একটা জিনিস ফেলে দিয়ে। তো আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো যে জিনিসটা আপনারা আর কখনোই ফেলবেন না। তো সেটা হলো, এইখানে ছিল মাছের তেল এবং মাছের পেটি আমি টুকরো করে কেটে নিয়েছি। আর মাছের তেলটাকে দেখতে পাচ্ছেন, ধবধবে সাদা মাছের তেল। আর এই মাছের তেলে আমরা কিন্তু ওমেগা 3 পেয়ে থাকি। তো এই দামি একটা জিনিস আপনারা ফেলে দিবেন না। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা বাসায় তৈরি করেন, দেখবেন অনেক সুস্বাদু একটা রেসিপি হয়। তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। তারপর দিয়ে দেবো এখানে রসুন কুচি। তো এখানে আমি রসুনকে কুচি করে নিয়েছি, কয়েকটি রসুনের কোয়া। তো এটাকে কুচি করে নিয়ে প্রথমেই আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তো রসুনটা যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে, তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আর আমার আগের একটা ব্লগে কিন্তু এই রেসিপিটি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মাছের তেলের। তবে অনেক দিন আগের এই ব্লগটি আমি শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম নতুন করে আবারও আপনাদের সাথে পরিচিত করে দিই। অনেকেই আমরা এই মাছের তেলটা ফেলে দিই, আমরা এটা পছন্দ করি না, অনেকে খাই না। তো অনেক সুন্দর এই মাছের তেলটা ছিল, আমি ভালো করে ক্লিন করে তারপর টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর মাছের যে পেটিগুলো ছিল ওখান থেকে আমি কয়েক টুকরো পেটি নিয়ে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তারপর আমি তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর লবণটাও দিয়ে দিলাম যাতে এই পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। আমার রসুনের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, রসুনটা একটু বাদামি কালার চলে আসছে। তো এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লবণ পেঁয়াজ আমি কিন্তু নামমাত্র এখানে তেল দিয়েছি, আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ মাছের তেলে প্রচুর তেল হয়, সেজন্য আমি অল্প পরিমাণে এখানে রসুন এবং পেঁয়াজটাকে ভাজার জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। আর এই তো আমি মাছের টুকরোগুলো আর মাছের তেলগুলোকে দিয়ে দিলাম এবার প্যানের মধ্যে। এবার একে একে আমি প্রত্যেক মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, তারপর দিয়ে দেবো এখন ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণে। তো এই 3টি মশলা দিয়ে এবার ভালো করে মাছের সাথে মিক্স করে নেব। তো খুব ইজিলি কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, আর আপনারা যদি বাসায় এভাবে একবার তৈরি করেন, আপনারা আর কখনোই এই মাছের তেলটি ফেলে দিবেন না। সবাই কিন্তু এরকম করে বাসায় রান্না করে খেতে পারবেন। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিটের মতো রান্না করেছি মিডিয়াম হাই ফ্লেমে। কখনোই এই রেসিপিতে হাই ফ্লেম দেয়া যাবে না। তো এটা মিডিয়াম হাই ফ্লেমে কিন্তু আমি রান্না করছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু তেল বের হয়েছে, আর মশলাটা ভালোভাবে কষে গেছে মাছটা। এবার আমি দিয়ে দেব ভেজিটেবিলগুলো। আর এইখানে ভেজিটেবিলের মধ্যে ছিল আলু, গাজর, তারপর বাঁধাকপি, পেঁপে, আর ছিল এখানে মূলা। তো এইখানে আমি 5টি সবজি ছোটো করে টুকরো করে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। এবার এই সবজি এবং মাছটাকে ভালো করে একসাথে মিক্স করে দেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর খুব ইজিলি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। স্বাদে অনন্য আর পুষ্টিতে ভরপুর এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আর এইভাবে যদি বাসায় একবার আপনারা তৈরি করেন, দেখবেন আর কখনোই মাছের তেলটা ফেলে দিবেন না। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। তো দেখতে পাচ্ছেন সবজি থেকে অলরেডি কিছু পানি বের হয়েছে। তো এটাকে আবারও আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। আমি কোনো পানি কিন্তু ব্যবহার করছি না এই রেসিপিতে। সবজি থেকে যে পানিটা বের হয়েছে আর তেলের মধ্যেই কিন্তু এই সবজিটা কুক হয়ে যাবে। তো আবারও আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে মিক্স করে দিচ্ছি সবজির সাথে। তো এ নিয়ে আমি এইখানে মোট 6টি সবজি ব্যবহার করলাম। এবার দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে আমি টুকরো করে দিয়ে দিচ্ছি এখানে, আমি ফালি করে কেটে দিচ্ছি না, আমি টুকরো করে দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের ফ্লেভারটা এত ভালো আসে এই রেসিপিতে, আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন।
এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর কাঁচামরিচের ফ্লেভারটা অসাধারণ। এবার দিয়ে দিলাম আমি এইখানে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আমি দিয়ে দিয়েছি এখানে। 5 ফোড়নের গুঁড়োর যেটা পাওয়া যায় ওই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সবজিটাকে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু প্রায় হয়েই আসছে। তো এবার আমি আরও একটু কুক করব এটাকে। তো খুব সহজে কিন্তু এই রেসিপিটা ইজিলি তৈরি করা যায়। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে, সেই সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এটার স্মেলটা খুবই ভালো লাগছে। আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটি তৈরি করবেন, স্বাদে ভরপুর। আর এই মাছের অয়েলে কিন্তু ওমেগা 3 পাওয়া যায়, তো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার আমি দিয়ে দিব এই সবজির রেসিপিতে এখানে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব 1 মিনিটের মতো। তারপর এই রেসিপিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আর মাছের তেল দিয়ে যে এত সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, পুষ্টিগুণ সমৃদ্ধ, আপনারা যখন বাসায় তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন। আপনাদের বাসায় যে কয়টা সবজি থাকবে ওগুলো দিয়েই আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমার বাসায় যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে আমি আজকে তৈরি করেছি। আপনাদের বাসায় যে কয়টা সবজি থাকবে ওগুলো দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। অথবা যদি সবজি নাও থাকে তাহলে আপনারা শুধু আলু দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খুবই সুস্বাদু হয়, দারুণ স্বাদের এই রেসিপিটা। তো আমার রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।